এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, আর এখন আমি যাচ্ছি জামা কাপড় আনতে। এই যে টাকা নিয়ে যাচ্ছি, শাড়ি জামা কাপড় সব সেলাই করতে দেওয়া আছে না, শাড়ি নাইটি, সেগুলো আনতে যাচ্ছি। সকাল এখন বাজে 11:30। মাসি এসে এখনই কাজ করে দিয়ে চলে গেল। আমার সকালের সমস্ত কাজ কর্ম, ব্রেকফাস্ট সব কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়েছে ছাতু, আমি আর মাসি খেলাম চা বিস্কুট মুড়ি। আর রান্না বাজারও এনে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখানে ফুলটা তোলা হয়নি শুধু। আর ঘর মোছা, মানে মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে। ঘরের সমস্ত কাজ আমার যেগুলো থাকে, বিছানা তোলা, এই ঘরের বিছানা একদম গোছানো, ওই ঘরের বিছানাও গুছিয়ে রেখেছি, গোছানো রয়েছে। এখানে যেগুলো কিনেছি সেগুলোই খাটের পায়ে রয়েছে। ওই কুর্তিটা নিয়ে যাবো হাতা লাগাতে দিতে, চুড়িদারটা নিয়ে যাবো এখন সেলাই করতে। আর ফ্রিজের উপরে যেই কভারটা ছিল ওটা পাল্টালাম আজকে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, অফ ক্যামেরা অনেক কাজ করেছি। সারা ঘরের যত ফার্নিচার ছিল সব মুছেছি, ফ্রিজটাকে ভেজা নাকড়া দিয়ে মুছেছি, ওই জন্য পরিষ্কার লাগছে। মুছে টুছে এইটাকে কভার চেঞ্জ করলাম, এক বালতি ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচবো স্নানের সময়। যা কিছু দেখছো, এই যে এই ঘরের শোকেস থেকে শুরু করে চেয়ার টেয়ার, ওই ঘরের আলমারি, ফ্রিজ, এইখানের এই যে আয়না দিয়ে, আয়নার এই যে এই পুরোটা সেটটা, ওই ঘরে শোকেস, ওয়ার্ড্রপ, জুতোর র্যাক, এইগুলো সমস্ত কিছু মুছেছি। মানে মাসি ওইদিকে ঘর মুছছে আর আমি ওইদিকে এই জিনিসপত্র মুছামুছি করে নিয়েছি। তারপরে টেবিল সব মুছে কমপ্লিট। শুধু জলের বোতল, ওই 3টে জলের বোতল ভরতে হবে, বাড়িতে এসে ভরবো আর রান্না বসাবো। আজকে তো নিরামিষ রান্না হবে, কালকে তো নীলের উপোস করবো আমি, তাই জন্য আজকে সংযম, নিরামিষ খেতে হয়। তো সেটাই রান্না হবে। কী রান্না হবে সেসব এসে দেখাচ্ছি, আগে এসে বলছি। আমি এখন যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। নাইটিটা আবার পরে দেখতে হবে তো, নাইটিগুলো আবার ঠিকঠাক হয়েছে কি না, নাহলে আবার সেলাই করতে দিতে হবে, ওই জন্য যাই। আর এই কুর্তিটাও নিয়ে যাব, গরম লাগছে প্রচণ্ড। এই কুর্তিটার হাতা লাগাবো, হাতা লাগাতে দেবো, তাই নিয়ে যাচ্ছি। চলো, এই যে সমস্ত কিছু নিয়ে এসছি। ওই চুড়িদারটা দিয়ে আসলাম, প্যাকেটে আর ভরিনি, এটা আমি নিয়ে চলে এসেছি। নাইটিগুলো বললো পরে দেখতে ঠিকঠাক আছে কিনা, পরে দেখি, নইলে আবার দিয়ে আসতে হবে। পরে দেখলাম সব ঠিকঠাক আছে, আর কোনো কিছু সেলাই টেলাই করতে দিতে হবে না, ভাজ করে রাখি। এটারও পার্টিকো করিয়ে আনিয়েছি, ব্লাউজ পিস আর বানাতে দিলাম না। পয়লা বৈশাখের আগে এমনিও দেবে না, অমনিও দেবে না, ফালতু আর দিয়ে লাভ নেই। পয়লা বৈশাখটা সব মিটে যাক, তারপরে একদিন গিয়ে ধীরে সুস্থে 2টো ব্লাউজ পিস আছে বানাতে দিয়ে আসবো। এই সবুজ শাড়িটার সাথে যেই হলুদ রঙের ব্লাউজটা কিনেছিলাম না, ওটা ম্যাচিং হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওটা সুতির ব্লাউজ নিয়েছি যেহেতু, এবার ফিতে লাগানো, এবার এমনই বাজে না, মানে ঢকপথটা ভালো না একেবারেই, পরলে কেমন একটা লাগছে, পেছন দিক পিঠটা যেন বেশি উঁচু হয়ে রয়েছে। হাটের ব্লাউজ তো অতটা ভালো হয় না, ওটা বাড়ি পরা সুতির ব্লাউজের জন্যই ঠিক আছে, কিন্তু কোনো ভালো শাড়ির সাথে পরা যাবে না, তাই ওটা আর পরবো না। আর মায়ের যেই সাদা চিকনকারি ব্লাউজটা দিয়েছিল ওটাও পরবো না। আমি ভেবেছি আমার ঘরে লাল রঙের ব্লাউজ আছে, ওই পুজোর সময় কেনা, একদিনকেই শুধু অষ্টমী পুজোর দিন পরা হয়েছে, হয় ওটা পরতে পারি, নইলে আরও আরেকটা ব্লাউজ আছে গোলাপি কালারের, সেটাও একদিনই পরেছি, সেটা পরতে পারি, দুটোর মধ্যে একটা পরবো। আর এখানে দেখো রান্না বান্না সব জোগাড় করে নিচ্ছি, বড়ি দিয়ে লাউ ভাজা করব, আর পনির এনেছে, পনিরের তরকারি রান্না হবে। পনিরটা করবো হচ্ছে ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, একটা মাখা মাখা নিরামিষি তরকারি। এই হবে। চালটা ভিজিয়ে রাখলাম, ডালটাকে আমি সেদ্ধ বসাবো। আর প্রতিদিন আমার এডিট করতে দেরি হয়ে যাচ্ছে, ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ডাল বসিয়ে রেখে আমি হচ্ছে এডিট করে নেবো, তারপরে এসে তরকারি দুটো রান্না করব। কাটাকুটিও এখন করার সময় হবে না হয়তো, ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, তো ওই জন্য এটা আগে ভেজে রেখে যাচ্ছি। নিরামিষের দিনে না কি রান্না করব না এই ভেবে মানে অস্থির হয়ে যেতে হয়। বাড়িতে সবজিপাতি সবই ছিল, কিন্তু কি যে খাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, ও বলছে এটা না সেটা বানাও, সেটা না এটা বানাও। তাও তো এই যে পনির এনে দিয়েছে, পনিরের সাথে বলছিল পটল দিয়ে রান্না করতে, তা আমি আর তা করলাম না, কারণ অত বড় একটা তরকারি রান্না করলে তারপরে ওই কালকে পর্যন্ত থেকে যাবে, কালকে তো কিছুতেই খাবে না নিরামিষ। আর আমি বলে দিয়েছি কালকে যদি নিরামিষ না খাও তাহলে কিন্তু আমি বাড়িতে
রান্না করতে পারবো না, আমিষ ধরবো না, আমি উপোস গায়ে। বললে তো শোনে না। এখন জানি না কি করবে, হয়তো ওই বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে খাবে, যদি মাছ মাংস ওই বাড়িতে কিছু হয় তাহলে খাবে, আর যদি না হয় তাহলে একান্তই বাধ্য হয়ে আমার হাতের ওই নিরামিষ রান্নাই খেতে হবে। আমার ইচ্ছা ছিল যে ডাল সবজি আজকে রান্না করে রেখে দিলে কালকে অবধি থাকতো, কালকে ওকে গরম ভাত করে দিতাম, তাহলে খেয়ে নিতে পারতো, কি একটা ডিম ভেজে দিলেও সেটা খেতে পারতো, কি ডিম নিজেও ভেজে নিতে পারবে। কিন্তু সেটা হবে না, ওর মানে মাছ মাংসও খেতে হবে। তো যাই হোক, এখন বাধ্য হয়ে আমার ইয়েতে পড়ে তো খাচ্ছে। শনিবার করেও খায়, মানে আজকে তো শনিবার, সেটা খাবে, কোনো ব্যাপার না। আর একেবারেই যে খাবে না সেটা না, খেয়ে নেবে, কিন্তু ওই মানে যেইখানে 2 গাল ভাত খায় সেখানে 1 গাল ভাত খাবে, এটাই যা। মানে 2 হাতে যদি ভাত খায় সেখানে যা খাবে তার হাফ খাবে নিরামিষের দিন, এটাই হয়। তো যাই হোক, এখন আমি দেখো পনিরটাকে একটু কেটে নিলাম, একটু গরম জল বসিয়েছিলাম, গরম জলে পনিরটা খানিকক্ষণ ডুবিয়ে রাখলে না বেশ সফট থাকে, আর খেতেও বেশি টেস্টি হয়, ভাঙেও না, আমি দেখেছি। আর এখন এই লাউ টাউগুলো কাটতে হবে, কাটার এখন সময় নেই জানো তো, আমার এডিট দেরি হয়ে যাচ্ছে, আগে ওটা করে আসি তারপরে এই কাজগুলো করব। ডালেরও সিটি উঠে গেছে। ঘণ্টাখানিকের কাজ ছিল, সেটা করে এখন আসলাম, এদিকে ডাল রান্নাটাও করে নিয়েছি। আর ডাল যতক্ষণে ফোড়ন দিচ্ছিলাম ততক্ষণে আমি পনিরের তরকারি রান্না করার জন্য যেসব সবজি লাগবে, মানে ক্যাপসিকাম না অনেকগুলো রয়েছে, মা এনে দিয়েছিল সেদিনকে, তো ক্যাপসিকাম দিয়ে পনির রান্না করলে না বেশ ভালো লাগে খেতে, তো তাই করেছি, মানে পটলের জায়গায় ক্যাপসিকামটা দিয়েছি। তো সেইগুলোই কাটবো এখন, টমেটো, আলু আর ক্যাপসিকাম, এই 3টে জিনিস কাটবো, আর একটু আদা ঘষে নেব। ডাল হয়ে গেছে, এদিকে ভাত ফুটছে ইন্ডাকশানে, পনিরের তরকারিটা বসাবো। পনিরগুলো একটু ভেজে নিলাম, পনির কিন্তু কেউ ভেজে খায় না, তবে তোমাদের দাদাভাই পনির না ভাজলে না আমার একটা গন্ধ, মানে দুধ গন্ধ বেরোয় না, সেটা আবার খেতে চায় না, তাই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। বাবাই বাড়িতে নেই, এটা একদিকে ভালো হয়েছে, আর নাই ও থাকলেও তো সেই ডিম আমার করতেই হতো, ডিম সেদ্ধ হোক বা ডিম ভাজা হোক করতে হতো। ওর বাবা আরও সেম মাছ মাংস না দাও না দাও, এটা ডিম অন্তত ভেজে দিতে হবে। নিরামিষের দিনেও এই করে করে আমাদের নিরামিষ খাওয়াই উঠে গেছে বাড়ি থেকে। আগে শনিবারে নিয়ম করে নিরামিষ খাওয়া হতো, এখন আর সেটা হয় না, নিয়মটা আর কি রক্ষা হয় না, হয় পেঁয়াজ খেয়ে নেয় ডিম খেয়ে নেয়, এই করে রাগে রাগে আমি আর নিরামিষই খাওয়া ছেড়ে দিয়েছি। তো লাউটাকে আমি ভেবেছিলাম কি অর্ধেকটা লাউ ডালের মধ্যে দেবো, মানে ডাল দিয়ে করব, আর অর্ধেকটা ভাজা করব। তোমাদের দাদাভাই বলছে না, ডাল আমি শুধু খাবো, লাউ দিয়ে করবা না, লাউ এমনি খেতে চায় না, লাউয়ের ঘন্ট, লাউ হয় মাছের মাথা দিয়ে নেয় চিংড়ি মাছ দিয়ে, আর তা না হলে একান্তই যদি আর কি নিরামিষ করা যায় তাহলে বড়ি দিয়ে খাবে। তাই জন্য, আর বড়ি তো ঘরে আছে, মাসকবাড়ি মালের সাথে আনা হয়েছে, ও জানেই, দেখেছে, তাই বলছে হয়তো বড়ি আছে না, বড়ি দিয়ে করো। মানে মুখরোচক খাবার একেবারে 16 আনা আছে, ঠিক আছে, মানে রান্না করতে কার কত কষ্ট হবে সেটা কোনো ব্যাপার না, রান্না করে যাও সারাদিন ধরে। এবার এইগুলো দেখো, এই কাটাকুটি করে মানে গোছাতেই সময় লাগে, রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, রান্না করতে আমার ভালোও লাগে, খারাপ লাগে না। তবে কি এই গোছানোর কেউ যদি থাকতো তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেল, একটু আদা ঘষে দিয়েছিলাম, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে করেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আলুটাকে আগে আলাদাভাবে কষিয়েছি, তারপরে এখন ঝোলের জন্য জল দিয়ে পনিরটাকে ছেড়ে দিয়েছি। আর এখন এই যে হয়েও গেছে দেখো তরকারিটা। আজকে একটু ধনেপাতা দিয়েছিলাম, গরম মশলা বা ঘি কোনোটাই দিলাম না, কারণ ধনেপাতা দিলে না এর ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আরও ক্যাপসিকাম দিয়েছি না, ক্যাপসিকামের সাথে আবার ঘিটা ঠিক যাবে না, ধনেপাতাটাই যাবে। আর ওদিকে লাউ অর্ধেকটা কেটেছি, দেখলে অর্ধেক রেখে দিচ্ছি ফ্রিজে, লাউ ডাল করবো অন্যদিন। আর অতটা যদি আমি লাউ পুরোটা কেটে ফেলি অনেকটা তরকারি হবে, ওই সেই কালকে অবধি থেকে যাবে, তাই জন্য কালকে আর কোনো কিছুই রাখবো না, কারণ ও খাবেও না, ফালতু ওই নিরামিষ তরকারি রেখে আমার লাভ নেই। মাছ মাংস যদি ফ্রিজে থাকে সেটা খাবে, তবে নিরামিষ ডাল তরকারি থাকলে কোনোটাই খাবে না, তাই আমি একবেলার মতোই রান্না করলাম, ফালতু রেখে দিয়ে নষ্ট করে তো লাভ নেই, আর ওই 2-3 দিন পরে গিয়ে আমি ওই তরকারি খাবোও না। তো যাই হোক, দেখো তরকারি আর ডাল নেমে গেছে, আর এখন বড়িটা একটু হালকা করে ভেজে নিয়ে একটু ফোড়ন দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই লাউটাকে দিয়ে দিলাম। এখন রান্না শেষের দিকে, এই লাউয়ের ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে দেবো, ব্যাস রান্না হয়ে গেল। বাথরুমে 1 বালতি ভেজানো রয়েছে, এটা স্নান করার সময় কাচতে হবে, কালকে উপোস করবো, উপোস গায়ে কাচতে পারবো না বলে এই যে বাবার স্কুল ড্রেস রয়েছে, আমার নাইটি আছে, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে, সব কাচবো।
এই যে আজকের মতো নিরামিষ রান্না বান্না আমার কমপ্লিট। রান্নাগুলো দেখতে কি ভালো হয়েছে না না। আর নিরামিষ রান্না খেতেও ভালো লাগে, কেন যে ওরা খেতে চায় না বাবা আর ওর বাবা কে জানে। অনেকে দেখলাম তো আজকে আলতপ চালের ভাত খেয়েছে, ফেসবুকে দেখছিলাম, কিন্তু আমাদের আবার সেই নিয়মটা নেই, আমাদের তো তরকারি খাওয়াই যায়। বাজে বিকেল 4:30 আর আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই ওই ঘরে দেখলে নাক টেকে ঘুমাচ্ছে, এসি জ্বালিয়ে একদম ঘুমাচ্ছে, আর আমি গরমে এখন তপ্ত হচ্ছি। পুজো দিয়েছি এখানে, স্নান করে উঠে আর কি পুজো দিয়েছি। প্রদীপটা লিভাতে আসলাম, প্রদীপ এই আধা ঘন্টা মতন জ্বলেছে, এখন লিভিয়ে দেবো। জানলা খুলে রেখেছিলাম, ধূপকাঠি জ্বলছিল তো তাই। তো এখন আমিও যাব শুতে। আর বিকেলে আবার তোমার দাদাভাই বলছে বাজারে যাওয়ার কথা, ওর বোধহয় কিছু মানে ওর কেনাকাটাগুলো তো বাকি রয়েছে, কালকে কিনে নি বলছিল, নিজে গিয়ে কিনে নেবে। ওর মানে ট্র্যাকসুটের প্যান্ট, হাফ প্যান্ট এসব কিনবে। আমি ভাবছি গোপাল ঠাকুরের জামা সেই দুটো নিয়ে এসেছিলাম না, পরানো হয়ে গেছে। এখন কালকে নীল ষষ্ঠী, তারপরের দিন পয়লা বৈশাখ আছে, তো দুটো জামা তো কিনতেই হবে। ওই জন্য দেখি যদি নিয়ে যাই বিকেলে বাজারে যাব, আর যদি না যাই তাহলে তো বাড়িই থাকতে হবে। তো যাই হোক, চলো সন্ধেবেলা দেখা হচ্ছে আবার। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা এখন আমি সন্ধ্যের চা বানিয়ে নিলাম, আর ঠাকুর ঘরে সন্ধেও দিয়ে এসেছি। যাওয়ার কথা ছিল বাজারে, তার বেরোলাম না। তোমাদের দাদাভাই বললো যে না, আমার একটু তাড়া আছে, আর ওর গেঞ্জি প্যান্ট ওই কিনে নেবে, আর ঠাকুরের জামা কালকে সকালবেলা তো বাজারে যাব। কালকে নীলষষ্ঠীর যেসব ফল টল কেনার জন্য ফুল টুল সব আজকে রাত্রে কিনে রাখবো না, তাহলে না বাসি হয়ে যাবে। সেটা কালকেই সকালবেলা টাটকা ফল কিনবো, টাটকাই পুজো দেবো, তাহলে ভালো হবে। আমি এমনি ভেবেছিলাম বিকেলে আজকে যদি বাজারে যাই তাহলে ফুলের মানে পুজোর সামগ্রী সব কিনে আনবো। তোমাদের দাদাভাই বললো তা আজকে আর যাবা কেন, সকালে গিয়ে একেবারে টাটকা জিনিসই কিনে নিয়ে এসো। তো আমি বললাম তা ঠিকই বলছে, তাহলে আজকের বাসিটা না কিনে কালকে আনতে পারবো। আর কালকে গেলে কি দুধ টুধগুলো এগুলোও সব পেয়ে যাব, মানে টাটকা। ফ্রিজে তো রাখা যাবে না কোনো কিছুই, বাইরে যদি এখনই আমি দুধ নিয়ে রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে। আর দেখি ওই বাড়িতে যদি বাবা নেয় তাহলে তো আমি দুধ নেবো না। এখন সেই সব ডিসাইড করে আর গেলাম না। আর এদিকে কাচাকুচি যা করেছি সব দেখো জানলায় মেলা রয়েছে, একটুও শুকায়নি, আজকে ভালো রোদ ওঠেনি, কেমন মেঘলা মেঘলা ছিল। এই যে সন্ধে দিয়েছি তাই দেখালাম। আর বাইরে ঘুটঘুটে অন্ধকার, বাজারে যাইনি তাই কি এখন চা খেয়েই আমাকে বেরোতে হবে বলতে পাশের বাড়িই যাব। ওই যে চুড়িদারটা সেলাই করতে দেওয়া আছে সেটা আনবো, আমি ভুরু তুলতে যাব, তারপরে আরও কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, এখন রাত কটা বাজে জানো? রাত 10টা বাজে। আমাদের বিকেলে আর বেরোনো হয়নি, সন্ধ্যাবেলা আর কোথাও বেরোয়নি। না বেরিয়ে যেই পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো সব করেছি। ভুরু তুলতে গেছিলাম, চুড়িদার সেলাই করতে দেওয়া ছিল সেটা নিয়ে আসলাম। আর ভুরু তুলে এসে মুখে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, সেটা ধুতে গিয়ে পুরো ভিজে গেলাম আমি, নাইটি চেঞ্জ করেছি ওই জন্য। তারপরে সে নেল পালিশ তুললাম, নেল পালিশ পরলাম, হাতের পায়ের সমস্ত নেল পালিশগুলো পরলাম। এখন বসে বসে নেল পালিশ শুকোচ্ছি। আর ভাবছিলাম ভাত রান্না করতে হবে বোধহয়, কিন্তু না, গিয়ে দেখলাম যা ভাত আছে দুজনের হয়ে যাবে। আর এখন যদি রান্না করি তাহলে আবার নষ্ট হবে, কারণ কালকে তো বাড়িতে রান্না করব কি করব না ঠিক নেই। তোমাদের দাদাভাই খাবে, এখন যদি ওই বাড়িতে গিয়ে খায় তাহলে তো আমার রান্না করতে হবে না, কালকে আমার উপোস রয়েছে। তারপরে যেই শাড়ি ব্লাউজ যেগুলো সব পরবো, জুয়েলারি যা যা পরবো সমস্ত কিছু বের করে এক জায়গায় রাখলাম, যাতে সকালবেলার তাড়াহুড়ো না লাগে। তারপরে মার বাড়িতে যাব, তার জন্য মায়ের শাড়িও আমার বাড়িতে রয়েছে, ব্লাউজ রয়েছে, সমস্ত কিছু এক জায়গায় করে রেখেছি। ব্যাগে ভরা বাকি রয়েছে, ওই ঘরে খাটের পাড়ে সব রাখা আছে, সবার কি গুছিয়ে রাখলাম। যদিও কালকে সকালে যাব না বিকেলে যাব ওই বাড়িতে, সেরকম মানে এখনও জানি না কি করব। আর সেটা সকালেই ভাববো, যদি রান্নাবান্না করে যেতে হয় তাহলে হয়তো বিকেলে যাব, আর যদি রান্না না করতে হয় তাহলে দুপুরের মধ্যে যেতেও পারি। আমার আবার এডিট করা ভিডিও আপলোড দেওয়ার ব্যাপার আছে, সেগুলো তো সকালবেলা করি, সেগুলো হয়ে গেলে তারপরে চলে যাব। আর যা গরম, রোদে বেরোতেও ইচ্ছা করবে না, ওই জন্য ভাবছিলাম রোদটা পড়ে গেলে বিকেলের দিকে যাব। এখন দেখি, কালকে চিন্তা কালকে করব। এখন ওয়েট করে আছি তোমাদের দাদাভাই যখন আসলে তাই খাওয়া দাওয়া করব। আজকে আর বিকেলের দিকে ভিডিও শ্যুট করা হলো না। গোপাল ঠাকুরের জামা কিনতে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। তোমার দাদাভাই বলছে ওর ড্রেস ও নিজের মতো নিজে কিনে নেবে, ওর তো মানে হাফ প্যান্ট আর হচ্ছে ট্র্যাকসুটের প্যান্ট কিনবে, ওগুলো আর কি আমার মানে ওর নিজে বুঝবে, নিজেই নিয়ে আসতে পারবে। আর আমি যেতাম ওর সাথে কি গোপাল ঠাকুরের জামা কেনার জন্য, সেটা কালকে গিয়েও নিয়ে আসা যাবে, অসুবিধা নেই। এই হচ্ছে আপডেট সন্ধ্যে থেকে। সেই চা খেয়েছি সেই কখন, সন্ধ্যে 7টার সময়, আর এখন আসলাম রাত 10টার সময়, 10:30টার সময়। তো
চলো তোমার দাদাভাই আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। আর এই হলুদ নেল পালিশটা কেন করলাম বলো তো, একেবারে পরে নিলাম, আমার ওই কুর্তি, হলুদ রঙের কুর্তি কিনেছি না, চুড়িদার কিনেছি না, তার সাথে ম্যাচিং করে পরলাম, যাতে আর পয়লা বৈশাখের আগে পরতে না হয়, এটা থেকে যাবে পয়লা বৈশাখ পর্যন্ত। দুই হাতেই এই কালারটাই পরেছি, পায়ে পরেছি সবুজ কালার, পায়েরটা দেখালাম না। কালকে সকালে উঠে শ্যাম্পু করতে হবে, মাথায় একটুখানি তেল দিয়েছি বিকেলবেলা, মাথার তালুতে, পুরো চুলে দিইনি, মাথার তালুতে একটু তেল দিয়ে রেখেছি, মাথা ব্যথা করছিলো তাই, ভুরু তুলে আসলে মাথা যন্ত্রণা করে ওই জন্য। তো চলো পরে আসছি, দেখতে থাকো। এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, এখন বাজে 11:30, খেতে বসেছি, না 11:30 না, পুরোপুরি 11:20 বাজে, কারণ 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। আজকে একটু তাড়াতাড়ি এসছে বাড়িতে, অন্যদিন এই টাইমে বাড়ি আসে আর তারপরে খায় প্রায় 12টার সময়। এই কদিন ধরে তো দেখছো এরমই আমাদের দেরি হয় একটু খাওয়া দাওয়া করতে। আজকেই আমার একটু উপোস, কালকে বলে 12টা বেজে গেলে আর খাবো না, তাই জন্যই আজকে তাড়াতাড়ি খাচ্ছি। আর খেতে বসে এখন এগুলোই বলছি যে কালকে কি কি আনতে হবে, ফল টল ফুল যা যা কিনতে হবে, মালা টালা, সেগুলো সব বলে দিচ্ছি, কারণ কালকে সকালবেলা রোদে যদি আমি না বেরোতে পারি উপোস করে, রোদের মধ্যে যাওয়াও একটা মুশকিল, যদি না যেতে পারি তাহলে ও কী কী আনবে সেটাই বলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নীল পুজোর এক্সাইটিং ব্লগ নিয়ে, কালকের ব্লগটা কিন্তু সবাই দেখো। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।